পুলিশের কি আল্লাহ সৃষ্টিকর্তা নাই? ভিতরে যাও, ভিতরে যাও, যাও ভিতরে। পরে মনে হলো জমলা জমলা আমি করিনি তো মানুষ করে যে জিনিস করে গত 1 তারিখে মোগলহাট ইউনিয়ন লালমাটি সদর থানার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর নামক গ্রামে আরিফুল ইসলাম নামে একজন টেকনিক্যাল স্কুলের শিক্ষক, ওনার বাসা এখানে এলাকায় একটু ক্যাসিনো খেলা সংক্রান্ত এ পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি এই সংক্রান্ত কিছু বিবাদ হয় এবং বিবাদের রেশ ধরে তার উপর আকস্মিক হামলা করে দুপুরের দিকে। এই হামলার ইনি অসুস্থ হয়ে পড়েন এবং রংপুরে চিকিৎসাধীন থাকেন। রংপুর থেকে তার অবস্থা অবনতি হলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। উনি কিছুদিন এভার কেয়ার হসপিটালে ছিলেন এবং সর্বশেষ উনি ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। আজকে সন্ধ্যায় হঠাৎ করে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ওনার এই ঘটনা মৃত্যুর পরে খবর এলাকায় বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে এবং চরম অসন্তোষ সৃষ্টি হয়। এই অসন্তোষের ভিত্তিতে যখন লোকজন এর বিক্ষুব্ধ জনতা এই যে মামলাটি হয়েছিল, একটি জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ঘটনার পরপরই আদিতমারি থানায়, যেহেতু ঘটনাটি ঘটেছিল আদিতমারি থানার দুর্গাপুর ইউনিয়নে এই মোগলহাটের পাশেই, সেখানে আদিতমারি থানায় একটি মামলা রুজু হয়েছিল। ভিকটিমের পিতা বাদী হয়ে একটি মামলা রুজু করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে উনি 9 জন আসামি করেছিলেন। আসামি গ্রেফতার আছে এবং বাকি আসামি জামিনে আছেন। আমরা রিমান্ডেও নিয়েছিলাম। এখনো রিমান্ডেই আছে। এই ঘটনা যখন দ্রুত এই সংবাদ ছড়িয়ে পড়ে, বিক্ষুব্ধ জনতা একত্রিত হয় হঠাৎ রাতে এই আসামি যারা আছেন তাদের আত্মীয়স্বজন বাড়িতে হামলা করে, আক্রমণ করে। বিক্ষুব্ধ জনতা আক্রমণ করার কারণে মোগলহাট ইউনিয়নস্থ 5টি বাড়িতে ভাঙচুর ও কিছু অগ্নিসংযোগ হয় এবং পাশেই দুর্গাপুর ইউনিয়ন সিঙ্গিমারি গন্ধমুড়ো এলাকায় 2টি বাড়িতে তারা হামলা করে এবং পরিস্থিতি খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আপনারা দেখছেন ফায়ার সার্ভিস দলও কাজ করছে এবং আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে বর্তমানে। এই পরিস্থিতি